নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমরা যাতে ভালো থাকো সেই জন্যই তো আমার এই ভিডিওগুলো, যাতে করে তোমরা প্ল্যান করতে পারো যে জুলাই 2025 এই মাসটি কেমন যাবে, তার উপর ভিত্তি করে তোমরা প্ল্যান করতে পারো জুলাই মাসের জন্য। তো আসি এবারে প্রসঙ্গে। আজকে আমরা কার কার জন্ম ডেটের বা ডেট অফ বার্থের ব্যাপারে আলোচনা করব। বন্ধু, প্রথম ডেট সেট যেটা নিয়ে আলোচনা করব, সঙ্গে থাকো। তুমি যদি বন্ধু ফেব্রুয়ারি বা ডিসেম্বর মাসে জন্মে থাকো আর তোমার জন্ম তারিখ যদি হয় 1, 10, 19, 28, অর্থাৎ ব্যাপারটা বুঝিয়ে বলি, সেটা হচ্ছে যে 1, 10, 19 বা 28 তারিখে জন্ম এবং সেটা ফেব্রুয়ারি বা ডিসেম্বর মাসের, তাহলে তোমার জুলাই 2025 মাসটি কেমন যাবে বন্ধু? তাই যদি হয় তাহলে তুমি পড়ছো মূলাঙ্ক 1-এর অধীনে। আর জুলাই 2025 তোমার জন্য একেবারে নতুন সূর্যোদয়ের মতন করে আসছে। হ্যাঁ বন্ধু, সূর্য আসছে। সূর্য মানে কি? সূর্য মানে নেতৃত্ব, সূর্য মানে আলো, আর সূর্য মানে উজ্জ্বল দিন আর কোনো কাজের উজ্জ্বল শুরু করা। যা থেমেছিল তা এবার শুরু হবে, যা স্বপ্ন ছিল তা এবার বাস্তব হতে চলেছে। বন্ধু, এই মাসে কি নিয়ে আসছে তোমার জন্য? 1, নতুন কিছু শুরু করার উপযুক্ত সময় এই জুলাই 2025 তোমাদের জন্য। আর আরও আছে, তোমাদের মধ্যে বা তোমার মধ্যে থাকবে অসীম এনার্জি আর উদ্দীপনা। আর কি? কেরিয়ার, পড়াশোনা বা পার্সোনাল লাইফ, নতুন কিছু ঘটবেই। মিলিয়ে না বন্ধু, যদি মিলে যায় অবশ্যই কিন্তু এসে কমেন্ট করো। আর আরও আছে, কেউ হয়তো নতুন জায়গায় পা রাখবে, মানে হয়তো নতুন ব্যবসা শুরু করছো বা নতুন চাকরি শুরু করছো বা চাকরিতেই নতুন পজিশনে যাচ্ছ। আর আরও আছে, কেউ শুরু করবে কিছু নিজের উদ্যোগে, নতুন কিছু, অর্থাৎ ব্যবসা শুরু করতে পারো। আর কেউ বলবে এটাই তো আমার সময়। একদম। সাকসেস রেট কিরকম? ওই যে বললাম, দারুণ যাবে, অর্থাৎ 100%। তবে ঘুমিয়ে থাকলে তো চলবে না, কাজ করতে হবে। যদি তুমি সাহস করে পদক্ষেপ নাও তবেই কিন্তু সাকসেস আসবে, ঠিক আছে? আর সূর্য তোমার পেছনে আলো ফেলছে, তোমার পেছন থেকে আলো ফেলছে। এখন তুমি থামলে বন্ধু, দোষ কিন্তু সূর্যের নয়, দোষ হবে তোমার নিজের বিশ্বাসের অভাব। হ্যাঁ, সুতরাং নিজের ওপর বিশ্বাস রেখে, মনোবল রেখে, ভালো করে ভাবনা চিন্তা করে এগিয়ে যাও, শুরু করো নতুন কিছু। আর কি করবে না, কি এড়িয়ে চলবে? 1 নম্বর, অলসতা, এই যে এক্ষুনি বললাম। আর কি করবে? আরও পরে করব, এই ধরনের চিন্তা, এই টাইপের চিন্তা দূর করো। পরে করব, আজ না কাল, কাল না পরশু, সময় চলে যাচ্ছে। নেতিবাচক মানুষ যারা তোমার জয়কে ছোট করে দেখে বা দেখানোর চেষ্টা করবে, তাদেরকে এড়িয়ে চলো, নিজের কাজ করে যাও। এবারে বলি কি রেমেডি, অর্থাৎ তোমার এই সূর্যকে আরো শক্তিশালী করতে কি করতে পারো। 1 নম্বর, প্রতিদিন সকালে সূর্যদেবকে জল অর্পণ করো, অবশ্যই সূর্যদেবের দিকে মুখ করে। আর ওম ঘৃণী সূর্যায় নমঃ এই মন্ত্রটি 21 বার জপ করো প্রত্যেক দিন। আর কি করবে? নিজের ঘর বা নিজের টেবিল ডেস্ক পরিষ্কার রাখো, আর নতুন জায়গা তৈরি হবে নতুন সম্ভাবনার জন্য। আর কি করবে? আর হচ্ছে কমপক্ষে একজন মানুষকে ইন্সপায়ার করো বা উৎসাহ দাও, সেটা হবে তোমার সূর্য শক্তিরই একটি অংশ। শেষ কথা কি তোমার জন্য? তোমার জন্য শেষ কথা হলো, শেষ নয়, শুরু। নতুন জীবন শুরু হচ্ছে। বন্ধু, জুলাই মাসে যদি তুমি নিজেকে একবার নতুন করে বিশ্বাস করো, তাহলে এই মাসটাই হবে তোমার জীবনের টার্নিং পয়েন্ট,
তবে অলসতা ছাড়তে হবে। নতুন সকাল অপেক্ষা করছে তোমার জন্য, তোমাকে এগিয়ে যেতে হবে। সূর্যের আলো তোমার পথ দেখাতে প্রস্তুত। আর বন্ধু, তুমি কমেন্টে লেখো যে আমি জুলাইতে নতুন কিছু শুরু করব। আর বন্ধু, ভিডিওটা শেয়ার করো তোমার সেই সকল বন্ধুকে যে নিজের আলোর খোঁজে এখনো অন্ধকারে হাঁটছে। সর্বশেষে বলি, জুলাই 2025 নতুন পথের সূর্যোদয়, তোমার জন্য নতুন জীবনের শুরু। তাহলে বন্ধু, এবার চলো শুরু করি পরবর্তী ডেট অফ বার্থের সেটে। অর্থাৎ তোমার জন্মদিন যদি ফেব্রুয়ারি বা ডিসেম্বর মাসে হয়ে থাকে এবং কত তারিখ? ফেব্রুয়ারি বা ডিসেম্বর মাসের যদি 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ বা 29 তারিখ জন্ম হয়ে থাকে, তাহলে জুলাই 2025 মাসটি তোমার জন্য কেমন যাবে? বেশ বন্ধু, তোমাদের জন্য জুলাই মানে কিন্তু ধৈর্যের পরীক্ষা। যদি অতিরিক্ত চাপ নিয়ে ফেলো বা পুশ করো নিজেকে, তাহলে কিন্তু ফাঁদে পড়বে। চলো আরো বিস্তারিত জানাই তোমাদের। বন্ধু, তুমি যদি জন্মেছ ফেব্রুয়ারি বা ডিসেম্বর মাসে আর তোমার জন্ম তারিখ যদি হয়ে থাকে 2, 11, 20 বা 29, তবে তুমি পড়ো মূলাঙ্ক 2 এর ছায়ায়। চাঁদের মতন কোমল, অনুভবী, নরম কিন্তু গভীর মনের মানুষ তোমরা। আর জুলাই 2025 তোমার জন্য এক ধৈর্যের, সংবেদনশীলতা আর আত্মসংযমের মাস। হ্যাঁ, কারণ মুন অর্থাৎ চন্দ্র আসছে। চন্দ্র মানে মন আর মুহূর্তের শাসক। এই মাসে কাজ হবে না বন্ধু বল প্রয়োগে, জোর করে কোনো কাজ করার চেষ্টা করো না। এই মাসে ফল আসবে অপেক্ষা ও বোঝার মাধ্যমে। বুঝতে হবে, ঠিক আছে, এই মাসে কি করবে আর কি করবে না। সময় নিয়ে পরিকল্পনা করো, একদম তাড়াহুড়ো নয়। নিজের জীবন, সম্পর্ক, কেরিয়ার এইগুলো বিষয়ে গভীরভাবে ভাবো। লেখালেখি, সঙ্গীত, সৃজনশীল কাজ এসব তোমার শক্তি। হ্যাঁ, আর মাকে সময় দাও। নারীদের আশীর্বাদ জুলাইতে তোমার জন্য আশীর্বাদ হিসেবে বয়ে আনবে নতুন কিছু বা তোমার মঙ্গল। কেন? কারণ এটা যে চন্দ্রমা, মুনের সময়, চন্দ্রমার সময়। চন্দ্রমা মানে কি? চন্দ্রমাতা। তাই মা এবং নারীদের সম্মান দাও। নতুন কিছু শুরু করো না, ঠিক আছে? জোর করে কিছু ঘটাতে গেলেই ব্যাকফায়ার করবে। সুতরাং নতুন কিছু জোর করে শুরু করো না। যেসব মানুষ তোমার আবেগ বোঝে না, তাদের থেকে দূরে থাকো। সাকসেস রেট কিরকম বন্ধু? সাকসেস রেট তোমার এই মাসে 40% বা 40%, কিন্তু আর্থিক সাফল্য মানে তোমার নিজের অন্তরের সাফল্য কিন্তু 100%। অর্থাৎ যদি তুমি জুলাইতে ধৈর্য ধরতে পারো, তাহলে ইউনিভার্স নিজে তোমার পাশে এসে দাঁড়াবে। আর এই সময়টাকে আরো ভালো কি করে করবে? রেমেডি কি আছে? চাঁদের কোমল আলোকে ডাকো হৃদয়। সোমবার রাতে বা প্রতি সোমবার রাতে এই জুলাই 2025-এ পূর্ণিমা বা চাঁদের আলোয় কিছুক্ষণ চুপ করে বসো। সাদা কাপড় বা চাঁদের মতো শান্ত গান শোনো রাতে, দেখবে মন ভালো থাকবে। তুলসী গাছকে জল দাও সকালবেলা। আর প্রতি সন্ধ্যায় ওম চন্দ্রায় নমঃ এটি 21 বার জপ করো। আর পারলে শিব পুজো করো। আরো আছে, আর পারলে রূপোর গ্লাসে জল খেও। এবারে আসছি শেষ কথায়। শেষ কথাটা কিন্তু হৃদয় দিয়ে শুনতে হবে। হ্যাঁ, জুলাই 2025 সমস্ত কিছু হৃদয় দিয়ে শুনতে হবে তোমাকে। কারণ জুলাই মানেই তোমার জন্য একটা ভেতরের সফর, একটা অন্তরের সফর। তুমি যদি না দৌড়ে একটু থেমে একটু বুঝে চলতে পারো, তাহলে জুলাই মাসটা হবে তোমার জীবনের সবচেয়ে শান্ত কিন্তু শিক্ষামূলক মাস। অপেক্ষা করো, কারণ ভালো জিনিস
সময় নিয়ে আসে চন্দ্রমার আলোয়। হ্যাঁ, আর বন্ধু কমেন্টে লেখো যে আমি ধৈর্য নিয়ে জুলাই মাসটা কাটাবো। আর বন্ধু এই ভিডিওটা পাঠাও তোমার সেই বন্ধুকে যে এখনই সব পেতে চাইছে, কিন্তু ইউনিভার্স বলছে হোল্ড অন, হোল্ড অন, হোল্ড অন, ইটস কামিং, হোল্ড অন, ডোন্ট ইমপেশেন্ট। আর সর্বশেষে বলি, জুলাই 2025 ধৈর্যের আলোয় নিজেকে আবার খুঁজে পাওয়ার সময়। চলো বন্ধু, তাহলে এবার শুরু করি পরবর্তী ডেট অফ বার্থের সেটে। অর্থাৎ তোমার যদি জন্ম হয়ে থাকে ফেব্রুয়ারি বা ডিসেম্বর মাসের 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ বা 30 তারিখ, তাহলে একদম শান্ত, জ্ঞান ভিত্তিক, কিন্তু আত্মাকে ছুঁয়ে যাবে তোমার এই মাসটি। কিরকম? এটি তোমার জ্ঞান ও আত্মচিন্তার মাস। চলো আরো বিস্তারিত বলি। বন্ধু, তুমি যদি জন্মে থাকো ফেব্রুয়ারি বা ডিসেম্বর মাসে, আর তোমার জন্ম তারিখ যদি হয়ে থাকে 3, 12, 21 বা 30, তবে তুমি পড়ো মূলাঙ্ক 3, অর্থাৎ বৃহস্পতির আশীর্বাদধারী তুমি। আর জুলাই 2025 তোমার জীবনে আনছে জ্ঞান, তোমার জীবনে আনছে আধ্যাত্মিকতা, তোমার জীবনে আনছে অন্তর্দৃষ্টির আলো। কেন? কেননা বৃহস্পতি সে কে? গুরু। সে কে? জ্ঞানের প্রদর্শক। সুতরাং এই মাসে টাকা নয়, এই মাসে তুমি পাবে পথ, অর্থাৎ দিশা। এই মাসে তোমার কাছে আসবে এমন প্রশ্ন যার উত্তর পেলে গোটা জীবনটাই বন্ধু তোমার বদলে যেতে পারে। আর এই মাসে কি করতে হবে? এই মাসে পড়াশোনায় মনোযোগ বাড়াও। নতুন কিছু শেখার সুবর্ণ সময় এই জুলাই 2025 মাসটি তোমার জন্য। যারা অকাল্ট, নিউমেরোলজি, অ্যাস্ট্রোলজি বা মেডিটেশন শেখার কথা ভাবছো, আর ধৈর্য ধরছো কেন? শুরু করে দাও, এটাই পারফেক্ট সময় তোমার জন্য। আর নিজের বিলিফ সিস্টেমকে প্রশ্ন করো, নিজের অন্তরাত্মাকে প্রশ্ন করো, তবেই কিন্তু আসবে নতুন পথের আলো, তবেই তুমি খুঁজে পাবে নতুন পথ, নতুন দিশা। ধর্মীয় স্থানে ভ্রমণ করতে পারো, গুরুজনদের আশীর্বাদ নাও, কারণ এই যে বৃহস্পতি গুরু, তাই এই কাজগুলি সবই শুভ তোমার জন্য। আর কি করবে না? বড় আর্থিক সিদ্ধান্ত বা চাকরি পরিবর্তন, ওয়েট, এখনই নয়। আর কেউ তোমার বিশ্বাস নিয়ে খেলতে চাইলে চুপ থেকো না, সরে দাঁড়াও, দূরে চলে যাও তাদের থেকে, যারা তোমার বিশ্বাস নিয়ে খেলতে চাইছে। বন্ধু, সাকসেস রেট কিরকম? ভাগ করে দিই। সেটা হচ্ছে এডুকেশন, নলেজ বা তোমার ইনার গ্রোথের জন্য 100 থেকে 200% সাকসেস রেট। কিন্তু কেরিয়ার বা মানি যেমনটি বললাম 40 থেকে 50% বা 40 থেকে 50% যদি এক্সপেরিমেন্ট না করো তবে। তাহলে জুলাই মাসটা কিরকম? জুলাই মানে তোমার জীবনের একটা ক্লাসরুম। তুমি যা শিখবে সেটা হবে ভবিষ্যতের মূলধন। কি কি রেমেডি আছে বৃহস্পতির জন্য? বৃহস্পতিকে শক্তিশালী করো জ্ঞানের ভেতর দিয়ে। কি করবে? বৃহস্পতিবারে গুরুকে, অর্থাৎ তোমার টিচার বা তোমার থেকে যারা বয়সে বড়, এল্ডার, বাবা মা হতে পারে বা যে কোনো গুরুজন, কিছু দান করো, বই, কলম বা হলুদ রঙের কিছু। আর কি করবে? ওম গ্রাম গ্রীম গ্রোম সহ গুরুভ্য নমঃ, এটি প্রতিদিন 11 বার জপ করো। গরিব বা ছাত্রদের সাহায্য করো। গুরুত্বের শক্তি ফিরে আসবে দ্বিগুণ। গুরুত্ব মানে গুরুর মতন ব্যবহার, সেই ব্যবহার করলে শক্তি ফিরে আসবে দ্বিগুণ। রোজ একটা কিছু শেখো, সেটা হতে পারে কোনো বইয়ের কোনো একটা ছোট অংশ বা কোনো কোর্স, বা নিজের ভুল থেকে নিজেকে সংশোধন করা, সেটাও একটা শেখা। শেষ কথা কি বন্ধু? ভয় কি? শেষ কথা হলো গুরু বৃহস্পতি তোমার পাশে আছেন। বন্ধু, জুলাই মাস মানে শুধু ধ্যান নয়, গভীর দর্শনের মাস। তুমি যদি শিখতে চাও তাহলে এই মাসে এমন দরজা খুলবে যা তুমি
বা যা তোমার জন্য আগে কখনোই খোলেনি। তুমি বড় হবে জ্ঞানে, তুমি বড় হবে আলোয়, তুমি বড় হবে তোমার উপলব্ধিতে। আর ঠিক তখনই বৃহস্পতি অর্থাৎ জুপিটার তোমার হাতে তুলে দেবে তোমার জন্য সঠিক পথের মানচিত্র। বন্ধুরা, কমেন্টে লেখো যে আমি জুলাইতে জ্ঞানের আলোতে নিজেকে নতুন করে গড়ব। আর কি করবে বন্ধুরা, জানোই তো, ভিডিওটা পাঠিয়ে দাও তোমার সেই সকল বন্ধুকে যারা ভেতর থেকে জ্ঞান খুঁজছে কিন্তু পথ খুঁজে পাচ্ছে না বা দিশা পাচ্ছে না। তাহলে সর্বশেষে বলি, জুলাই 2025 তোমার জন্য জ্ঞানের সময়। জুলাই 2025 তোমার জন্য আত্মজয়ের শুরু।